কে কোন দল করেন করেন, আমার ভাইরা বিশ্বাস করেন আল্লাহর কোরআন ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা কাল লাগান, এবার আসেন আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব, বৈষম্য দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস, চাঁদাবাজ দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? এইবার আসেন আল্লাহর গোলামিটা আসলে কি আর আমরা বুঝছি কি? তিনটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহর গোলামি আসলে কি আর আমরা বুঝেছি কি? আল্লাহর গোলামি সম্পর্কে মানে আল্লাহর ইবাদত সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? আল্লাহর গোলামি সম্পর্কে, আল্লাহর ইবাদত সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো, আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামি আর ইবাদতকে আমরা মসজিদের চার দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে একটু আগে বললাম মসজিদ ও তামান ইবাদত কোনটা হয় না, মসজিদ আর মসজিদ থাকি দাঁড়িয়ে কাই কোনটা মানেন মানো, এইরকম ধারণা আমাদের মধ্যে আছে না? নাই বলে। এইবার আসেন আল্লাহর গোলামি আসলে কি আর আমরা বুঝছি কি? উদাহরণ দেব তিনটা, যারা বলেন কয়টা? উদাহরণ নাম্বার 1, চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের সরকারি চাকুরিজীবী। কত হাজার? 25,000। যারা বলেন 25,000 টাকা বেতনের সরকারি চাকুরিজীবী চৌধুরী সাহেব বেচারা 25,000 টাকা বেতনের সরকারি চাকুরি করে সৈয়দপুর শহরে নাম করা একটা স্কুলে ছেলে আর মেয়েকে পড়ায়। তাদের পিছনে মাসে খরচ হয় 50,000। কত হাজার? 50। উনি বেতন পায় 25,000। কত হাজার? 25,000। 6 বেতন দিবার লাগে 50,000, বাঁচলো কত? 25,000 আরো লাগলো, আরো লাগবে। আমার ভাইয়েরা কান লাগান, তার মানে লোকটার প্রকৃত ইনকাম 25,000 হলেও উপরে আরো কিছু আছে না নাই বলেন? ওটার নাম আউট ইনকাম। ওটার নাম কি? ওরা আদর করি ওটা কয় আউট ইনকাম। কাছে জামাইটা তেমনি বেতন কম হইলো আবার আউট ইনকাম আছে। কথা কয় না? হ্যাঁ, ওটা আদর করি ওটার নাম হচ্ছে আউট ইনকাম। আসলে ওটা আউট ইনকাম না ঘুষ। কথা কয় না? এই ভদ্রলোক কি করেছে জানেন? তবলিগ জামাতের লোকজনের পিড়াপিড়ি খেলায় রোজার মাসে রোজা শুরু করছে, একটা রোজাও বাদ দেয় নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার সিদ্ধান্ত নিয়েছে, 1 ওয়াক্ত নামাজ বেচারা জামাত ছাড়া পড়ে না। আরে রমজান মাসে খতম তারাবি নামাজ পড়েছে, খতম তারাবির জন্য মসজিদে হাফেজ রেখেছে 2 জন। রমজানের প্রথম দিন মসজিদের সভাপতিকে ডেকে বলেছে, ও সভাপতি সাহেব, মসজিদে 2 জন হাফেজ রেখেছেন খতম তারাবির জন্য। সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব, একজন হাফেজের হাদিয়া বাবদ যা লাগে আমি একলাই দিয়ে দেব। মারহাবা বলেন। এইবার বেচারা কি করেছে জানেন? একটা রোজাও বাদ দেয় নাই, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই, একটা তারাবিও 20-এর জায়গায় কোনোদিন 19 রাকাতও পড়ে নাই। বেচারা 27তম দিনে তারাবি খতম হয়েছে যেই দিন, ওনার পরহেজগারিও খতম হয়েছে সেই দিন। আহারে পরহেজগারি খতম করিয়া তারাবির সাথে মসজিদ উত্তোলা বান্ধিয়া ধুইয়া আসছে। 27তম রাতে খতম তারা বিশ্বাস করি যেদিন বাড়িতে আসছে মোবাইলটা হাতে নিয়া, ওনার একজন ম্যানেজার আছে, যেই ম্যানেজারের মাধ্যমে ওই আউট ইনকামের টাকা উনি হাতায়। ওই ম্যানেজার ওই মিডিয়া কল দিয়া কয়, আরে ম্যানেজার 27 দিন যাবো তো ম্যানেজার খবর নিবার পাও নাই রে ম্যানেজার। ও ম্যানেজার রোজা ছিলাম, তারাবি করছি, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছিলাম ম্যানেজার, খবর নিবার পাই নাই ম্যানেজার। ঈদের মাত্র 3 দিন বাকি ম্যানেজার, মেলা টাকার কেস। ও ম্যানেজার 27 দিনের কালেকশনের হিসাব দিয়া বাড়ি যা। মারহাবা বলেন। তবে একটা ভালো কাম করছে, সেটা কি জানে? ম্যানেজার রোজার শুরুতে বলছে, ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার। দিনের বেলা ঘুষের টাকার কোনো কালেকশন হবে না ম্যানেজার, যা কালেকশন তামান ইফতারির পর। কথা বোঝেন নাই? মানে দিনতে যদি রোজা থাকিয়া ঘুষের টাকার কালেকশন করে, রোজা থাকিবে না ভাঙ্গি পুরো মারা হইবে। কথা কয় না? আর ইফতারির পরে আন্ধারত যদি কালেকশন করে আল্লাহ দেখা পায়? এমরা ইসলাম তার পাগলা পায় নাই। আমার ভাইয়েরা শোনেন, আসার জন্য বলছি না, কেন উদাহরণ দিলাম? আপনি রোজা রাখার পরেও যদি, আপনি নামাজ পড়ার পরেও যদি, খতম তারাবি পড়ার পরেও যদি
হারাম পরিত্যাগ করতে না পারেন, সুদ পরিত্যাগ করতে না পারেন, ঘুষ পরিত্যাগ করতে না পারেন, কবিরা গুনাহ যদি পরিত্যাগ করতে না পারেন, বিশ্বাস করেন তারাবি পড়িয়া আর ওই তারাবির হাফেজকে হাদিয়া দিয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন কিনে খাইলেও 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেশি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এইবার আসেন উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 2, চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে মসজিদের সভাপতি অধ্যাপক ডক্টর আসগর আলী সাহেব চৌধুরী সাহেবকে ডাকে বলে, ও বাবা চৌধুরী সাহেব একটা কাম করা যায় না? বলে, কি চাচা? বলছে, বাবা রিটায়ারমেন্টে গেছো, একসাথে মেলা টাকা পাইছো বাবা, ও বাবা একটা কাম করা যায় না? বলে, কি কাম চাচা? বলে, বাবা রে একসাথে মেলা টাকা পাইছো, এবার একটু হজে যাবার নিয়ত করো তো। বলে, করলাম নিয়ত চাচা। হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করেছে। হজে যাওয়ার সময় যখন হয়েছে, মসজিদের ইমাম সাহেব মুফতি মাহিদুল ইসলাম বেচারা উনি এবার চৌধুরী সাহেবের বাড়ি যায়। বলে, চৌধুরী সাহেব একটা কাম করা যায় না ভাই? বলে, কি কাম হুজুর? বলে, চৌধুরী সাহেব মক্কা যাইবেন, হজ করিবার, মরিবেন না বাঁচিবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব যাবার আগে জমি জায়গাগুলো ফায়সালা করে দিয়ে যান, মিটমাট করে দিয়ে যান, হয় না? না হয়? বলে, হ্যাঁ, মানে চৌধুরীর জমি ভেজাল কম না বেশি? কথা কয় না? হ্যাঁ, বেশ ভেজাল বেশি। এইবার 1 সপ্তাহ আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। 1 সপ্তাহ আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব সবাইকে ডেকেছে। বিএনপির নেতার ডাকাইছে, জামাতের নেতার ডাকাইছে, কোন লোককে বাদ দেয় নাই। বড় বড় হুজুরক ডাকাইছে, আমার মতো হুজুরক ডাকাইছে। আরে বেচারা মিলাদের দিন আমার চাইতে বড় জুব্বা গাছ দিছে, হজর যাইবে তো। এইবার কি হয়েছে জানেন? বিরাট বড় হুজুরক ডাকাইছে। ওই সৈয়দপুরের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর আসছে, জামে মসজিদের ইমাম সাহেব হুজুর আসছে, আসিয়া দোয়া করে দিছে। দোয়ার সময় বেচারা কান্দি কাটি লাইল হুরুস তুরুস ব্যাপার। দোয়া যখন শেষ হয়ে গেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে খয়া দয়া বিদায় দিল। খাওয়া দাওয়া করে বিদায় দেওয়ার পরে ছেলেকে ডেকেছে, মেয়েকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, আত্মীয় স্বজন, শরীকদার, অংশীদারদের সবাইকে ডেকেছে। সবার কাছে কান্দাকাটি করে বিদায় আদায় দিয়া সবাইকে 6-9 বুঝ দিয়া ছেলের নামে তামাম জমি জায়গা লিখে দিয়া, মেয়েকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া, ফুপুকে ঠকাইয়া, শরীকদার, অংশীদারদের, আত্মীয় স্বজনদের সবাই হক নষ্ট করি মারি দিয়া বেচারা মক্কা গিয়েছে হজ করতে। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, যে চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুপুকে ঠকাইছে, শরীকদার, অংশীদারদের হক নষ্ট করছে, হক নষ্ট করিয়া যে বেচারা মক্কা গিয়েছে হজ করতে, ওই বেচারার 1টা 2টা 4টা 5টা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেশি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হজরে আসওয়াদ পাথর আছে না? হজরে আসওয়াদ পাথর আছে। কি করে ওটা? কথা কয় না? সুমা খায়। সুমা খাইতে খাইতে হজরে আসওয়াদ পাথর পুকুর পুরি গিলি যদি খেয়া বলায় না, কাম হবে না। কাম হইবে? কথা বলে? হ্যাঁ। আমার ভাইরা, উদাহরণ নাম্বার 3, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। জোরে বলেন, আল্লাহর গোলামিটা এক জায়গায় না সব জায়গায়? আরো কোন কোন জায়গায় আল্লাহর গোলামি আছে? 3 নাম্বার উদাহরণটা শুনলে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেওয়া যাবে যে হ্যাঁ, আল্লাহর গোলামিটা আসলে শুধুমাত্র মসজিদে নয়, মক্কায় নয়, সব জায়গায়। এইবার হাজী সাহেব, নয়া হাজী, মক্কা থেকে ঘুরিয়ে এসছে হজ করিয়া। ধান কাটার সময় যখন হয়েছে, ধানের ক্ষেতে 10 জন কামলা লাগাইছে। আরে কামলা যখন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়, কামলার সন্তান বাবাকে হাতে ব্যাগ দিয়া বলে, ও বাবা, চৌধুরীর ধানের ক্ষেতে কাজ করতে যাচ্ছ বাবা? ও বাবা, বহুদিন ধবধবে সাদা ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। আহারে গরিব মানুষ, তাদের সন্তানের আশাও কম, স্বপ্ন ছোট। বলে, বাবা, বাজার থেকে, সৈয়দপুর থেকে আসার সময় সাদা ধবধবে একটা ব্রয়লার মুরগি নিয়ে এসো বাবা। বাবা, যদি সাদা ধবধবে ব্রয়লার মুরগি কিনতে না পাও বাবা, একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসো বাবা। আরে কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়ে আছে। ব্যাগটা হাতে নিয়ে 10 জন কামলা ধানের খেতে গেছে। বিকালবেলা চৌধুরীর ধানের খেতে কাজ শেষ করে
সন্ধ্যার আগে আগে চৌধুরীর লম্বা গেট, লোহার গেট, ধাক্কা দেয়, নক করে অনেকক্ষণ পর চৌধুরী বেচারা বেড়াইল। বলে চৌধুরী সাহেব টাকা দেন, খরচ করিল লাগবে। চৌধুরী বলে বাবারে টাকা এখন খুচরা নাই, টার্মিনাল আইসেন দেখা করেন সন্ধ্যার সময়। টার্মিনাল গেছে সন্ধ্যার সময়। 10 জন কামলা টার্মিনালের কেন্দ্রীয় মসজিদের সামনে ব্যাগ নিয়ে অপেক্ষায় আছে। টার্মিনালের মসজিদ থেকে মাগরিবের আযান যখন ধ্বনিত হয়েছে, 10 জন কামলা ব্যাগ নিয়ে অপেক্ষায় আছে। নয়া হাজী চৌধুরী সাহেব এই বুঝি আসতেছে। মক্কা থেকে নয়া তসবিহ নিয়ে আসছে। তসবিহ টিপতে টিপতে মাথা নিচু করে বেচারা মসজিদের দিকে এগিয়ে আসতেছে। মাগরিবের আযান যখন শেষ হয়ে গেল, ওই কামলার চোখের সামনে দিয়া চৌধুরী সাহেব মসজিদের ভিতরে ঢুকলো। ইমরান কিছু কবার সাহস পাইল না। চিন্তা করলো বেচারা নামাজ পড়িয়ে গেছে, মাগরিবের নামাজ আর কতটুকু টাইম লাগবে, নামাজ পড়ি বেড়াও, তারপর ধরিছি আলা। মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। মসজিদ থেকে সমস্ত মুসল্লি বেড়াইছে, ইমাম সাহেব বেড়াইছে, মুয়াজ্জিন সাহেব বেড়াইছে, টার্মিনালের মসজিদ থেকে খাদেম সাহেবও বেড়াইছে, কিন্তু হাজী আর বেড়ায় না। আমরা চিন্তা করি, দেখলো কি হাজী কেন বেড়ায় না, ঘটনা কি? দেখতো মসজিদের জানালা ফাঁক করিয়া দেখে হাজী বেচারা এলাও সেজদা করিয়াছে। মারহাবা বলে। অনেকক্ষণ পরে সেজদা থেকে হাজী সাহেব মাথা উঠাইলো, বেচারা তসবিহ টিপলো, তেলাওয়াত করলো, জিকির আজকার তামাম ইবাদত বন্দেগী ঠেকে দিয়া অনেকক্ষণ পর টার্মিনালের মসজিদ থেকে বেড়াইলো। মসজিদ থেকে যখন বেড়াইছে, 10 জন কামলা চৌধুরী সাহেবকে ঘিরে ধরেছে। বলে চৌধুরী সাহেব টাকা দেন, খরচ কর্ম। চৌধুরী এবার মহাগরম করছে, ওই যে লোকটা কি বলবে, বেড়ানোর মসজিদ থেকে টাকাটা খুচরা করে চান দিবেন না, তোমরা বড় অধৈর্য রে। আমরা চৌধুরীর মানে গির্জার শুনিয়ে আমরা তো কোকড়া নাকি। আচ্ছা ঠিক আছে, যান খুচরা করেন। টার্মিনাল ওই বড় হোটেলটা আছে না, যেটা চা খায়, ভালো চা খায়, ওই হোটেলটা ঢুকি দেখেছে ওই 12 একেবারে বোল্ডার নেতা বসিয়ে আছে। মনে করেন মুনতাকিব ভাই, তারপরে অমুক তমুক, হ্যাঁ বড় বড় নেতারা আগে থেকে হোটেলত বসিয়ে আছে। এখন নয়া হাজী গেল, চৌধুরী মানুষ, এরই যাওয়ার সাথে সাথে এরার সাথে গলা গলি কোলা কুলি একেবারে শোভাকে দিয়ে আতর মাকে দিল। নয়া আতর আনছে যে সৌদি আরব থেকে। তারপরে ওই কি কয় তায়েব গেছে, মক্কা গেছে, মদিনা গেছে, কোটে গেছে, কি দেখছে তামাম গল্প করলো গড়িয়া একেবারে হাসিনা থেকে শুরু করি, খালেদা থেকে শুরু করিয়া ডক্টর ইউনূস পর্যন্ত আসি ঠেকাইছে। মানে দুনিয়া তামাম রাজনীতি ঠেকে দিয়া এক বৈঠকে 3 কাপ চা খাইছে। কয় কাপ? 3 কাপ চা খেয়া বেচারা হোটেল থেকে যখন বেড়ায়, ততক্ষণে ঈশান নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? 2 মিনিট টাইম। এখন কি হইবে? আবার নামাজ পড়ি যাওয়ার লাগবে না? উনি তো নয়া হাজী, ওনার তো সবারই এখন মসজিদ যাওয়ার লাগবে। কথা কয় না? আবার মসজিদ গেল, এশা পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, বেতের পড়লো, তসবিহ টিপতে টিপতে নয়া তসবির সালসালটা উঠে ফেলাইলো। রাত 9:30টার সময় দুনিয়ার ইবাদত বন্দেগী ঠেকে দিয়া বেচারা যখন সৈয়দপুর টার্মিনালের কেন্দ্রীয় মসজিদ থেকে বেড়ায়, ততক্ষণে ওই কামলার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঘটনার মোরালিটি কি জানেন? ওই যে হাজী সাহেব কামলার টাকা পকেটে চিপি রাখিয়া, দিন মজুরের টাকা পকেটে চিপি রাখিয়া তসবিহ টিপতে টিপতে তসবির সালসালটা উঠে ফেলাইছে। উনি মনে করেছে ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওই তসবিহ তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর এত বড় কথা বলেন? হ্যাঁ, দলিল লাগবে কিনা? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই ওই মাল্লির মাথায় মজুরি দিতে হবে। কার মাথা? আইলের মাথা। আইল ছিলেন তো? হ্যাঁ, আইলের মাথায় মজুরি দেয়। আইলের মাথায় মজুরি দেওয়া তো দূরের কথা, আমাদের দেশে, এটা আমাদের দেশের ঘটনা, অন্য দেশের ঘটনা না। 3 মাস, 4 মাস, 6 মাস শ্রমিক বেতন পায় নাই। গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন মিল ফ্যাক্টরির শ্রমিকেরা বকেয়া বেতন আদায় করার জন্য ঈদের আগের দিন রাস্তায় নেমে শ্রমিকদেরকে বেতন আদায়ের জন্য আন্দোলন করতে হয়। আর সেই আন্দোলন দমন করার জন্য সালমান এফ রহমানের মতো দস্যুদের নির্দেশে আমার
শ্রমিক ভাইদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মে দিবস আইসে আর মে দিবস চলে যায়, সৈয়দপুর টার্মিনাল দিয়া বড় অস্থায়ী মঞ্চ সাজাইয়া এই যে লম্বা লম্বা মোচওয়ালা শ্রমিক নেতারা বিরাট বড় বড় ভাষণ দেয়। মনে হয় তো ওই দিনে বোধ হয় শ্রমিকের অধিকার আদায় করি তারপর ছাড়ি দিবি বোধ হয়। কথা কয় না? হ্যাঁ, এই বড় বড় মোচ। ওরে বাপরে বাপরে বাপ, বিশ্বাস করেন মে দিবস এসেছে, মে দিবস চলে গেছে, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় নাই, শ্রমিকের অধিকার আদায় হয় নাই। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হওয়া তো দূরের কথা, আজকে 5ই আগস্টের পরে আমরা দেখতেছি তথাকথিত ওই শ্রমিক নেতারা যারা শ্রমিকের অধিকারের জন্য লম্বা লম্বা লেকচার দিত, তারা শ্রমিকদের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা লুপাট করে কানাডার বেগমপাড়ায় সম্পদের পাহাড় রচনা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। ওরে বাপরে বাপ, কি লেকচার দিছিল রে! আর কোন হইলে গাড়ি বন্ধ করো। কথা বলেন নাই? আর যদি বিরোধী দল হরতাল দেয়, বলছে কিসের বিরোধী হরতাল, গাড়ি চালাও। আমার ভাইয়েরা, শ্রমিক শ্রমজীবী জনতা বিরাট বড় একটা শক্তি, কিন্তু বিশ্বাস করেন এই শক্তিকে সবাই ঢাল হিসাবে ব্যবহার করেছে। শ্রমিকদের ন্যায্য পাওনা অধিকার কেউ দেয়নি। কথা বলেন ঠিক? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকারের ব্যাপারে শুধুমাত্র বক্তব্য দিয়া শেষ করেন নাই। ওই অবহেলিত শ্রমজীবী জনতা, ওই খেটে খাওয়া মেহনতি মানুষ, ওই কৃষক, ওই চাষি, ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ড্রাইভার, দিন মজুর, কুলি মজুর, তাদেরকে দুনিয়ায় কেউ সম্মান দেয় না, মর্যাদা দেয় না। আরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী জনতার মর্যাদার ঘোষণা দিতে গিয়ে বিশ্ব নবী এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র অধিকারের বক্তব্য দেয় নাই, শ্রমিকের মর্যাদার ঘোষণা দিতে গিয়া আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আমার নবী বিশ্বনবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা অন্য কারণ হয়, সরাসরি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। শ্রমিকেরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। মানে কথাটার ভোল্টেজ বোঝেন নাই। এই যে এখানকার একজন লোক, মনে করেন কথার কথা মুন্তাকিম ভাই ভোট দাঁড়াইছে, এমপি হয়ে গেছে, কথা বলছেন। আর এই ধলা গাছের একটা লোক উনি নীলফামারীর যে কাছে সৈয়দপুরের এমপি আছে না, চিনিস? আরে মোরের সাথে প্রাইমারি করছে, কি কথা কয়? হ্যাঁ, তাহলে ওই নীলফামারীর যখন পাওয়ারটা দেখাই দিই যে মুন্তাকিমের সাথে প্রাইমারি করছে, লোকটার মানে পাওয়ারটা কম না বেশি? কথা বলেন। ওরে এমপি বন্ধু, ঠিক না ঠিক বলে? আমার ভাইয়েরা, এই মুহূর্তে সৈয়দপুরের যদি কাউ কোনো বুড়া মানুষ কয় তাহলে ডক্টর ইউনুসের সাথে মই পড়াশোনা করছো, তাহলে ওই লোকটার মর্যাদা কম না বেশি? আমার নবী বিশ্বনবী বলেছেন, শ্রমিকেরা অন্য কারণ নয়, সরাসরি বিশ্ব প্রতিপালকের বন্ধু। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বেশি মর্যাদা আর কিছু হতে পারে? কথা বলেন। এই মর্যাদা ইসলাম দিয়েছে, আমার নবী দিয়েছে, অন্য কোন মতবাদ, কোন মতাদর্শ শ্রমিকদের এই মর্যাদা দেয়নি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মর্যাদার ঘোষণা দিয়ে শেষ করেন নাই, শুধুমাত্র আল্লাহর বন্ধু বলে পরিচয় দিয়ে শেষ করেন নাই। নবীজি আর কি করেছেন জানেন? আরে আমার দিকে তাকান, ডেলিভার যারা আছেন, দিন মজুর, কুলি মজুর যারা আছেন, কান লাগান, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা আছেন, কান লাগান। আমাকে বহু মাহফিলে বহু রিক্সাওয়ালা বলেছে, হুজুর সবাই তো বহু ওয়াজ করে, রিক্সাওয়ালা নিয়ে হুজুর কাহো ওয়াজ করে না। ওই রিক্সাওয়ালা, দিন মজুর, কুলি মজুর ভাইরা যারা আছেন, কান লাগান। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর বন্ধু বলে পরিচয় দিয়ে শেষ করেন নাই, কি করেছেন জানেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তরকারির বাজারে গেলেন। তরকারি পিছন দিক থেকে একজন তরকারি বিক্রেতা, খুচরা তরকারি বিক্রেতা, যিনি রাস্তার উপরে তরকারি বিক্রি করেন, এমন একজন মানুষকে পিছন দিক থেকে বিশ্বনবী চোখ চিপে ধরেছে। চোখ কে কার চিপে ধরতে পারেন? সম্পর্ক অত্যন্ত ভালো হলে, গভীর হলে এটা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে যখন তরকারি বিক্রেতার চোখ চিপে ধরেছে, তরকারি বিক্রেতা বলেছে, কে তুমি? তোমার পরিচয় দাও, আমি তোমাকে চিনতে পারিনি। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তরকারি বিক্রেতাকে তার পরিচয় দিচ্ছেন। বিশ্বনবী বললেন, বন্ধু
আমি আর অন্য কেউ নই, আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস করেন ওই তরকারি বিক্রেতার চোখ খোলার পরে তিনি যখন দেখলেন সত্যি সত্যি আমার নবী বিশ্ব নবী ওই লোকটার সাথে মজা করছিলেন, ওই লোকটার পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং বিশ্ব নবী, দেখার পরে লোকটা পাগল পাড়া হয়ে গেছে, ওই তরকারি বিক্রেতা উন্মাদ হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে যায় আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমার নবী বিশ্ব নবীর ওই বন্ধুত্বের কথা, বন্ধু বলে পরিচয় দেওয়ার কথা লোকটা মানুষকে ডেকে ডেকে বলে। ওই তরকারি বিক্রেতা বলে, তোমরা শুনছো নাকি আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার। লোকটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, বলছে যে আমার নবী আমাকে বন্ধু বলেছে, আমাকে দোস্ত বলেছে। আল্লাহু আকবার। এই নবী আমার নবী বিশ্ব নবী, নিপীড়িত জনতার নবী, শ্রমজীবী জনতার নবী। কথা বলেন ঠিক না ঠিক? এই নবীর আদর্শ থাকতে পৃথিবীতে অন্য কোন নেতার নামে, অন্য কোন নেতার আদর্শের নামে রাজনীতি করা, স্লোগান দেওয়া যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে কোন নেতার নামে যদি স্লোগান দেওয়া যায় হয়, তিনি একজন নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক না ঠিক? নেতা কয়জন? নেতা একজন।